তো হাতুন জাকাত দন্নান ফরজ যাতুন নেশাব পরিমাণ সম্পদ থাকিব এনেকে প্রত্যেক মুসলমান আকাল বালেগ স্বাধীন এ সমস্ত মানুষ সুন্দর জাকাত দন্নান ফরজ যে মুসলমান নেশাব পরিমাণ মালিক হইয়ে তলি বেতুন জাকাত দন্নান ফরজ আকাল ফল নয় ইব যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকত দেয় তলি বেতুন জাকাত দন্নান ফরজ বালেক না বালেক নয় বালেক মানুষ ইবা নেশাব পরিমাণ মালিক হয়ে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে তলি বেতুন জাকাত দন্নান ফরজ আর স্বাধীন গোলামি নয় স্বাধীন মানুষ যারা তারা তুনু নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত দন্নান ফরজ। আর বাংলাদেশের মধ্যে প্রচলন আছে দেখি স্বর্ণ এবং রূপা এবং টিয়া এবং ব্যবসায়িক পণ্য আরও আছে ইনলি ব্যবসায়ী কিছু পশু ফালে মাইছি ইনু সীমারা কারোর ইন্দুরের জাকাত আইয়ে যাই হোক আর বাংলাদেশের বেশি প্রচলন দেখা যায় স্বর্ণ এবং রূপা এবং টিয়া এবং ব্যবসার পণ্য মালামাল ইন্দুরের জাকাত ফরজ নেশাব পরিমাণ হইলে তো যদি হনকিয়াতুন শুধু স্বর্ণ থাকে রূপও নাই টিও নাই এবং ব্যবসার মালামালও নাই শুধু স্বর্ণ আছে আর কিছু নাই তাহলে যদি বেতন হুদ্দুত থাকিলে জাকাত ফরজ তাহলে শুধু স্বর্ণ থাকিলে রূপও না থাকিলে টিও না থাকিলে ব্যবসায়িক পণ্যও না থাকিলে মালামালও না থাকিলে তাহলে এইবার নেশাবল কি 7.5 ভরি স্বর্ণ থাকিলে তাহলে এই বেতন জাকাত ফরজ 1 বছর অতিবাহিত হইলে প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি যাতুন শুধু রূপা আছে স্বর্ণও নাই টিও নাই এবং ব্যবসায়িক মালামালও নাই শুধু রূপা আছে তাহলে বেতন জাকাত ধরে ফরজ এই বেতন 52 ভরি রূপা যদি থাকে দয় তাহলে এই বেতন জাকাত ফরজ 1 বছর অতিবাহিত হইলে। 3 নম্বর হুজুর তো স্বর্ণও নাই রূপও নাই তো ব্যবসায়ের কিছু পণ্য আছে তাহলে তো হুদুর হইলে জাকাত ফরজ তাহলে এ ব্যবসার পণ্য জিন আছে মালামাল জিন আছে ইগিন ব্যাা কিন যদি বাজারে মূল্য হিসেবে যদি দরগরি হিসাব করি তো ইয়ারা এখন রূপার নেশাব পরিমাণ আগে কারণ রূপার নেশাব